পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যেই গুনাহ ক্ষমার অযোগ্য। সকল গুনাহ মাফ করবেন। অনেকে বলে শিরকের গুনাহ মাফ হয় না। ভুল কথা। কে বলেছে শিরকের গুনাহ মাফ হয় না? সৃষ্টি জগতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, শিরকের গুনাহ মাফ হবে না তখন যদি কেউ শিরকের অপরাধ নিয়ে দুনিয়া থেকে যায়, তখন তার মাফ হবে না। কিন্তু দুনিয়াতে কেউ শিরক করেছে, এরপরে যদি আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে ফিরে আসে আর শিরকের দিকে না যায়, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। অর্থাৎ পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যেই গুনাহ ক্ষমার অযোগ্য। আমরা মানুষের প্রতি জেদ খেদ বেশি হইলে বলি যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাকে আমি কোনোদিন মাফ করব না। আল্লাহ এটা করেন না। আল্লাহ তাআলা সকল গুনাহের ক্ষমার দুয়ার সবসময় আল্লাহ তাআলা ওপেন রাখেন। হ্যাঁ, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত, তখন আর আল্লাহ তাআলা মাফ করেন না। তার আগ পর্যন্ত আমাদের যাদের নাকের ডগা নিঃশ্বাস আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরা যদি এখনো সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর গোলামের পথে আসব, আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, উপভোগ্য একটা লাইফ দিবেন, আর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। পৃথিবীর মানুষের সাথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সিস্টেমের পার্থক্য এখানে যে আল্লাহর সিস্টেমে ক্ষমার দুয়ার সবসময় খোলা থাকে, আর মানুষ সাধারণত ক্ষমা করতে চায় না। বিধায় আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইবাদত করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, ক্ষমা করছেন বা করবেন বলেই আল্লাহ আপনাকে তওবা করার তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রতি হোসনে জন বলে, এটাকে হোসনে জন বলা হয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। এবং আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তেমন আচরণ করব। আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি যেহেতু তওবা করে ফেরত এসেছি, ছেড়ে দিতে পেরেছি, অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন। এই পজিটিভ ধারণা আল্লাহর প্রতি রাখলে আল্লাহ সেইটাই আপনার সাথে আচরণ করবেন।